আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রান্না করছি নিহারি। এটা হচ্ছে গরুর পা। আমি এগুলোকে আগে হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে একটু রক্তটা আর এর ভিতরে আপনি জাল দিলে দেখবেন একটু গরম করে নিলে এর ভিতরে যে ময়লাটা থাকে এটা বের হয়ে যায়, তখন গন্ধটাও একটু কমে যায়। আর এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। একবারে মেখেও দেওয়া যেত, কিন্তু আমি একটু কষিয়ে নেব। আমি ভাবছি একটু কষিয়ে নিয়ে রান্না করি, দিয়ে প্রেসারে দিয়ে দেবো, তাহলে দ্রুত হয়ে যাবে। এখানে আমি দেখেন সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে গোটা রসুন দিয়েছি। আমি গরুর গোশত রান্না করলেও এখানে আমি গোটা রসুনগুলো দিয়ে থাকি, কারণ খেতে ভালো লাগে। আর শুকনা মরিচ, এই শুকনো মরিচগুলো দিয়ে মেখে খেতে অনেক মজা লাগে এবং তরকারির টেস্টটাও একটু সুন্দর হয়, মজা লাগে। আমার মশলা কষানো দেখেন, মশলা কষানোটা হয়ে গেছে। কারণ মশলা কষালে তেলটা যখন উপরে ভেসে ওঠে তখনই বোঝা যায় যে আমার মশলা কষানো হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিব এই গরুর পাগুলো, দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব 2-4 বার। তারপরে আমি প্রেসারে দিয়ে দিব। সবগুলো এভাবে দিয়ে সুন্দর মতো আমি এটাকে আগে কষিয়ে নেব। কারণ আমি হাতে মেখে যখন প্রেসারে দিতে নেই, তখন আমার কাছে মনে হয় মশলাটা ওর মধ্যে ঢুকেই না। পেঁয়াজগুলো কেমন ওরকম মানে যে ভেসে থাকে। আর এটা আমি কষিয়ে একদম মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব, নিয়ে তারপর আমি প্রেসারে দিব। তাহলে খেতে অনেক ভালো লাগে আর মশলাগুলোর মধ্যে ঢুকে যায়। সেজন্য আমি এরকম করছি। এই দুনিয়ার বুকে কিছু কিছু সম্পর্কের কোনো অস্তিত্বই নেই, নেই কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ। শুধু কি জানেন, শুধু মায়ার কারণে এই সমস্ত সম্পর্কগুলো টিকে থাকে। কি ঠিক বলেছি না? আসলে মানুষের পারিবারিক অশান্তিটা মানুষের খুব এক সিক্রেট একটা কষ্ট। চাইলেই এর কারণগুলো যাকে তাকে বলাই যায় না। এই যে আমি গরুর পা রান্না করেছি, যাকে বলে নিহারি। তো দেখেন অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো আমার রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে গরুর নিহারি খেতে আমার মতো ভালোবাসেন কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।